আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আজ শোনাবো সূরা নূর এর শানে নজুল। সামরিক সক্ষমতার কাফিররা সব সময় মুসলমানদের চেয়ে এগিয়ে ছিল, তবুও আল্লাহ তাআলার ইচ্ছায় বারবারই তারা মুসলমানদের হাতে নাস্তানাবুদ হয়েছেন। তারা বুঝতে পারলো অস্ত্র দিয়ে মুসলমানদের দমানো যাবে না, তাই নতুন কৌশল হাতে নিল। মুমিনদের চরিত্রের উপর আঘাত হানতে হবে, আর এই কাজে ব্যবহার করা হবে মুনাফিকদের, কারণ তারা সব সময় মুসলমানদের দলে মিশে থাকে। আহ, বনুল মুস্তালিক যুদ্ধ থেকে তেমনি এক মোক্ষম সুযোগ পেয়ে গেল তারা। সেই সেই সফরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে ছিলেন। যুদ্ধ শেষে মুসলিম বাহিনীর মদিনায় ফিরবে। যাত্রা বিরতিতে ঘুমিয়েছিল সবাই। ঘুম থেকে উঠেই রওনা হলো সকলে। পিছনে পড়ে গেল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সাহাবী সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাফওয়ান তার উটের উপর আয়েশা রাদিয়াল্লাহুকে বসিয়ে নিজে উটের রশি ধরে হাঁটতে লাগলেন। কিছুটা সময় পর তারা কাফেলার সাথে মিলিত হলেন। আর এই ঘটনার মুনাফিকরা হেদে বসে এক মুখরোচক গল্প। তাদের দুজনের উপর চাপিয়ে দেওয়া হলো ভয়ঙ্কর এক অপবাদ, আর এতে করে মুসলমানদের মধ্যে দেখা দিল ভীষণ বিভ্রান্তি। সেখান থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন, সেই সাথে নাজিল করেন সূরা নূর। সেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সচ্চরিত্রের সার্টিফিকেট দেওয়া হয়, আর যারা এই নেক্কারজনক কাজে জড়িয়েছিলেন তাদের দেওয়া হয় বিরাট ধুমকি। পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি এড়াতে আল্লাহ তাআলা মুমিনদেরকে দিয়েছেন বিস্তারিত দিক নির্দেশনা।